আজ আমরা এখানে সেকেন্ড পডকাস্ট শুট করতে এসেছি। তো এই জায়গাটা আমি বলে রাখি, এটা একটু অফবিট জায়গা, আমাদের শহর থেকে অনেকটাই দূরে। এটা একটা ড্যাম মেনলি। জানি না তোমরা বুঝতে পারছো নাকি, প্রচুর অন্ধকার, জ্যোৎস্না রাত, জ্যোৎস্না ঠিক নয়, মোটামুটি চাঁদ আছে। তো আর এটা হচ্ছে আমাদের শুট লোকেশন। এখানে আছে বাকিরা, অমিতাভ আছে, রাজ আছে। আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাই তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে এখানে রাজ আছে, প্রসেনজিৎ আছে, অমিতাভ আছে, এখানে আমাদের গাড়ি, ওখানে আমাদের সেট আপ। আর আমি লাইটটা মারছি না, বোঝা যাবে না যদিও বা। এইটা হচ্ছে আমাদের জায়গাটা, পুরো ফাঁকা অন্ধকার, চারিদিকে কেউ নেই। আর এখন বাজে, টাইমটাও দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 9:46, অলমোস্ট 10টা বাজতে যায়। তো রাত 10টার সময় আমরা আজকের পডকাস্ট চালু করতে চলেছি। চলো, আপনারা একটু আগে জায়গার লোকেশনটা দেখলেন। আর আজকে আমরা সেকেন্ড পডকাস্ট শ্যুট করতে চলেছি। পডকাস্ট বলা ভুল, আড্ডা। আমরা আজকের আড্ডাটা মারছি একটা ড্যামের কাছে। আপনারা ড্যামটা হয়তো দেখতে পাবেন না, মানে আমি আগের অ্যাড করে দিয়েছি ভিডিওর আগে। তো জায়গাটা খুবই রোমহর্ষক জায়গা। রাত এখন বাজে প্রায় 10টা। কটা বাজে? 10টা 1 আমরা শ্যুট করছি আজকের ভূতের আড্ডা। আর আজকে যে গল্প হবে, আজকে রানা একটা গল্প শোনাবে আমাদেরকে। আগে শুনেছিল গল্পটা, আমাকে শুনেছিল মেনলি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। রানা, ওইটা হসপিটালেরটা বলবি তো? হ্যাঁ। তো রানার মায়ের সাথে ঘটনা হয়েছিল নাকি? হ্যাঁ। তো আজকে রানার ওই গল্পটা বলবে। গল্পটা খুবই রোমহর্ষক গল্প। হসপিটালের অনেক গল্প আছে, তার মধ্যে কোনটা? তার মধ্যে ওইটা হচ্ছে তোর, কোনটা বলবি রানা? ওই যেটা দেখেছি, ওই বার্ন সেক্টরে যেটা হয়েছিল। হ্যাঁ। তো মানে ঘটনাটা খুবই ভয়ানক ঘটনা, আপনারা শুনলে বুঝতে পারবেন। তো আজকের ঘটনায় ডাইরেক্ট চলে যাচ্ছি। রানা, ওভার টু ইউ। তো মায়ের সাথে মানে হসপিটালে তো ভৌতিক মানে কি বলবো, মানে কিছু ফিল করেছে, দেখেছে, এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা। হসপিটালে যারা থাকে মানে তারা বেশিরভাগ আর যেখানে বেশিরভাগ তোর মানে একটু ইন্টারাপ্ট করছি, হসপিটাল হচ্ছে এমন একটা জায়গা না, যেখানে ধর লোক সেরে যেমন আসছে সেরকম মরেও আসছে। প্রচুর আত্মা, প্রচুর নেগেটিভিটি, যেমন পজিটিভিটিও আছে, তার থেকে বেশি নেগেটিভিটি আই ফিল বেশি আছে। তো বল। তো এরকম অনেক কিছুই মা ফিল করেছে, অনেক কিছুই দেখেওছে। আর যখন তোর ওই তোর যেখানে বললাম পোস্ট ম্যাডাম, হ্যাঁ, তো ওখানে যখন মা ওখানে খুব রেয়ার 1-2বারই গেছে ওই জায়গাটায়। যখন গেছে তখন মানে মা আর সেকেন্ড টাইম বলেছে আমি আর যাবো না এদিকে। ওকে, ঠিক আছে। আর ওখানে মর্গে যারা কাজ করে তারা গলা অবধি খেয়ে থাকে। হ্যাঁ, সে তো মানে কাজ করতে পারবে না। এক্স্যাক্টলি, সারাক্ষণ ওই লাস্টে ঘাটাঘাটি। তো আমি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে তোর মায়ের তখন ডিউটি পড়েছিল তোর বার্ন ওয়ার্ডে। ঠিক আছে, যেখানে মানে ওটা কি ডিউটি ছিল? নাইট ডিউটি তো? নাইট ডিউটি। মায়ের নাইট ডিউটি হয় 9টা থেকে তোর সকাল 7টা অবধি নাইট ডিউটি। ওকে। 9টায় যায়, 7টায় আসে। তো ওই বার্ন ওয়ার্ডে ডিউটি পড়েছে। মানে বার্ন ওয়ার্ডটা একটু খালি থাকে আর কি। ওখানে তো খুব কম পেশেন্টই যায়। তো ওই জায়গাটাও খালি। তো মা কি রাতে মানে ওই টাইমে একাই ছিলেন? মায়ের সাথে যখন ঘটনাটা ঘটেছে তখন মা একাই ছিল। মানে দুজন ডিউটিতে থাকে তো? না, ডিউটিতে হ্যাঁ দুজন থাকে, এক একটা ওয়ার্ডে 2-3 জন করে ডিউটিতে থাকে। যখন ঘটেছিল তখন তো মা একাই ছিল। মা হচ্ছে একটা ডাক্তারের খাতা হয়, সেটা নিয়ে মানে ডাক্তারকে নিয়ে দিতে হয়, মানে অ্যাটেন্ডেন্সের জন্য। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নয়, একটা রিপোর্ট যায়, সেটা ডাক্তারকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসতে হয়। ওকে। তো ওইটাই হচ্ছে রাত্রি তখন হবে তোর ওই 11:30-12টা বাজে। তো ওই জায়গাটা এমনি বললাম তোদেরকে ফাঁকা থাকে। তো ওরকম ওই খাতাটা নিয়ে গেছে, ডাক্তারের কাছে সাইন করিয়ে মা ফিরছে। ওখানে একটা মানে ব্যালকনির মতো জায়গা আছে, মানে কি বলবো, ব্যালকনি মানে পুরো একদম লম্বা ব্যালকনি। ঠিক আছে, মানে ওদিকে কেউ যায় না, বারান্দার মতো। হ্যাঁ, বারান্দার মতো ফাঁকা। তো মা এবারে ফিরে এসছে। গাড়ির আওয়াজ মনে হচ্ছে। তো মা ওই খাতাটা নিয়ে ফিরে এসছে। তখন ওয়ার্ডে মানে বার্ন ওয়ার্ডে সবার ভিতরে, মা তখন বাইরে একা
ওয়ার্ডটায় ঢুকছে আর একটা যেই বললাম যে ব্যালকনির মতো লম্বা জায়গা, খালি জায়গা, ওটা খালিই থাকে, ওখানে পাবলিকও আসে না, পাবলিকও যায় না ওই দিকটা। হ্যাঁ ওখানে মেনলি ওখানে তো কোনো কাজ নেই। রাত্রেবেলা তখন কে যায়? রাত্রেবেলায় বানওয়ার্ডে এমনিতেই লোক কম, আর পাবলিক, বাইরের পাবলিক তো এলাউই নয়। অ্যালাউ, ঠিক আছে, ওখানে মানে পেশেন্টদের কাউকে অ্যালাউ করে না, মানে আসে স্টাফ থাকে, হ্যাঁ আসে দেখে চলে যায়, হসপিটালের স্টাফ নার্স এরাই থাকে। তো ওই হচ্ছে ব্যাপার। তো দিয়ে তো গেছে, দিয়ে মা দেখছে বারান্দায়, ওই বারান্দাটায় শুধু মানে যারা স্টাফ তারাই যেতে পারে, মানে পারমিশন, হ্যাঁ। সবার পারমিশন নেই আর কি। হ্যাঁ বারান্দাটা মানে একটা ওয়ার্ডের মধ্যেই না, তো বাইরের লোক আসার কোনো চান্সই নেই ওখানে। তো ওরকম দেখছি যে মা হঠাৎ এসে দেখছে মানে একটা সাদা, পুরো একদম সাদা কাপড়, ওকে, একদম সাদা কাপড়, ঠিক আছে, মানে ওইখানে কি আর সাদা কাপড় না, যারা একদম- মানে যারা জ্বলে যায় বা পুড়ে যায় তাদেরকে তো ওইগুলোই পরানো হয়, মানে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য যে পরানো হয় তাদেরকে তো ওইটাই পরানো হয়। আমি ঠিক জানি না, হবে হয়তো, মানে আমি যতটা জানি, আমিও হয়তো মানে শিওর নয়, বাট আমি যতটা জানি ওটাই পরানো হয়, ওরকমই কিছু পরানো হয়। তো সাদা কাপড়, আর চুলটা একদম কোমরের একদম নিচ অব্দি চুল, মানে Okay, আঁঠু okay. অব্দি চুল। আচ্ছা, দাঁড়িয়ে ছিল নাকি? হ্যাঁ এরকম দাঁড়িয়ে ছিল, মানে পিছন আচ্ছা। ফিরে যেরকম লোক, একটা মেয়ে যেরকম পিছন দিকে দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে, একদম সাদা ঢোকটা। মা ভাবছে কে, মানে মায়ের প্রথমে অত এতটা মানে প্রথমেই যে কোনো দেখেই যে নেগেটিভিটি ওরকম ভয় পেয়ে হয়। যাবে ওরকম ব্যাপারটা নয়। তো Exactly. মা ফার্স্ট বুঝতে নেই, ফার্স্ট বুঝতে কেউ হয়তো দাঁড়িয়ে আছে, কেউ হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, থাকতেই হ্যাঁ, পারে। দাঁড়িয়ে থাকতে পারে, কেউ হ্যাঁ। একজন থাকতেই পারে। বারান্দার মধ্যে দাঁড়িয়েছে। হ্যাঁ বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। দিয়ে মা দু একবার ডেকেছি, বুঝি কে ওখানে কে দাঁড়িয়ে আছো, মানে তখনও আমার তোরা মানে অতটা আন্দাজ করতে পারে। আন্দাজ করতে পারেনি। মা ভাবছে হয়তো কেউ হয়তো দাঁড়িয়েছে। তোর মানে সাহস আছে। তো না দেখ, সাহসটা কথা না, কথা হচ্ছে যে যারা ধর নার্সিং এ আছে বা যারা ধর হসপিটালে আছেন তাদের কাছে তাদের এটা মানে খুবই স্বাভাবিক ব্যাপার, তাদের কাছে অস্বাভাবিক কিছু নয় জিনিসগুলো, থাকতেই পারে কেউ, থাকতেই পারে কেউ, হ্যাঁ। আর হঠাৎ করে তো তাদের নেগেটিভ থট আসবে না, তাদের হঠাৎ করে তারা ভাববে যে হয়তো কারোর হেল্প লাগবে বা হয়তো আমাদেরই কোনো স্টাফ দাঁড়িয়ে আছে, এইরকমই কিছু হ্যাঁ ভাববে। এরকমই মা ভেবেছে। হ্যাঁ। কে তুমি ওখানটায় কে দাঁড়িয়েছো, অনেকবার ডেকেছে, কোনো সাড়া শব্দ দেয়নি, মানে অনেকবার ডেকেছে, মানে মার সামনে যায়নি, মানে আচ্ছা। কিছুটা গেছে তারপর আর সামনে যায়নি মা। তারপরে একটা টনক টাইপের নড়েছে। হ্যাঁ তারপর বহু ডাকার পর কিছুই সাড়া শব্দ দেয়নি। মা কি করেছে, যখন সাড়া শব্দ না দিচ্ছে আর ওই জিনিসটা মানে ওখান থেকে সরছেও না, একই জায়গায় কনস্ট্যান্ট একই দাঁড়িয়ে। জায়গায় কনস্ট্যান্টলি দাঁড়িয়েছে। মা ওইটা যখন দাঁড়িয়ে আছে দেখছে একই জায়গায়, আরে মানুষ তুই যদি দাঁড়িয়ে আছে তোকে যদি ডাকা হয়, ঘুরে তাকাবে, ঘুরে তাকাবে, একটা reply কিংবা দিতে হবে। তুই সরবি মায়ের উল্টো দিকে দাঁড়িয়ে। উল্টো দিকে, একদম পিছন ঘুরে। তো মা বলছে তো যখন সরছে না স্টিল ওখানেই দাঁড়িয়ে আছে, এত ডাকার পর মায়ের তখন একটু ভয় খটকা লেগেছে। খটকা লেগেছে। তো মা বলছে কি জিনিসটা এটা এরকম দাঁড়িয়ে আছে। তো মা সঙ্গে সঙ্গে ওয়ার্ডের দিকে গেছে, ওয়ার্ডের দিকে গিয়ে নার্স ফার্স্ট মানে ওয়ার্ডটা উল্টো দিকে, তাই তো? হ্যাঁ ওয়ার্ডটা মানে ওইটা পেরিয়ে তারপর এইদিকে ওয়ার্ড, ঠিক আছে, এইদিকে মানে ওইটা পুরো ফাঁকা পুরো তখন। হ্যাঁ ওই জায়গাটা পুরো ফাঁকা। Okay. মানে ওয়ার্ডে ঢুকতে গেলে তোর ওই ব্যালকনিটা তার সাইড দিকে ঢুকতে হুম। মানে ব্যালকনিটা তোর এই সাইডে লেফট সাইডে পড়ে যাবে। বল বল বল। তো মা গিয়েছে, দিয়ে নার্স যেখানে ডিউটিতে ছিল, অন ডিউটি যে নার্স, মানে আরেকজন, হ্যাঁ নার্স ছিল, তাদেরকে বললো যে দেখো আমি এরকম একটা জিনিস দেখছি, তো আসো দেখবে, আসো। তো কি জিনিসটা ডাকছি, এটা সঙ্গে সঙ্গে মানে ওই 5 মিনিটের মধ্যে হয়েছে। নার্সটা নার্সটাও বেশি হয়তো নাকি? হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে। মানে দেখ, একজন যাবে গিয়ে বলবে, ওখানে গিয়ে আসবে, ততক্ষণ যা সময়। তো দিয়ে ডেকেছে, দিয়ে নার্সটাও চমকে গেছে, বলছে হ্যাঁ কে দেখি, যত গিয়ে দেখি। আর যেহেতু ওখানে কারোর যাওয়ার পারমিশন নেই, হ্যাঁ তো কে সেহেতু যত গিয়ে দেখি, আর না আমি ডাকছি তাও সাড়া দিচ্ছে না। ইমিডিয়েটলি যে দেখছি ওই জায়গাটায় কেউ নেই। মানে জায়গাটা কি আলো টালো জ্বলছিল? ওখানে কোনো আলো ছিল বা হালকা একটা যেরকম ব্যালকনিতে যেরকম হালকা একটা মানে লাইট, hospital-এ যেরকম হ্যাঁ যেরকম আলো একটা থাকে। ডিম লাইট টাইপের হ্যাঁ, জ্বলে থাকে, মানে সেরকম ওয়ার্ডের সরকারি মতো, হাসপাতাল যে, হ্যাঁ ওয়ার্ডের মতনও লাইট নেই, মানে ওই জায়গাটায় তো কেউ যায় না আর কিছু। সরকারি হাসপাতালের লাইট আছে। হ্যাঁ যেরকম ব্যালকনি টাইপের যেরকম একটা ডিম টাইপের লাইট চলে। তবে আমি একটা কথা বলি আজকে, তো আর কিছু মায়ের- তারপরে হ্যাঁ এরকম আরো বহু ঘটনা ঘটেছে। মানে তো এটা এইটা- এখানে এটা এখানেই শেষ। আচ্ছা। তারপর হচ্ছে নার্সদেরকে জিজ্ঞেস করা হয় যে
তারপর মানে যারা পুরনো স্টাফ ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়, মানে যারা ওখানে আগে ডিউটি করেছে, তারা বলছে তা আমরাও ওরকম কিছু দেখেছি, মানে সবাই কিছু না কিছু experience সবাই করেছে। কিছু না কিছু দেখেছে ওই জায়গায়। একা থাকলে এই তুই একটা বলছিস না সেই মর্গে মনে সম্ভবত একজন ঢুকে গেল, তারপর আবার বেরিয়ে চলে গেল, মানে কখন বেরোলো সঙ্গে সঙ্গে গিয়ে ঢুকেছিল হসপিটালে, মানে ওই রুমটার মধ্যে ঢুকেছিল, তারপর দেখছি রুমে কেউ নেই। মনে পড়ছে। যে রুমের মধ্যে কেউ গেল, দেখলো যে ওখানে কেউ যেন মনে হলো ঢুকলো, ঠিক আছে, কেউ যেন মনে হলো ঢুকলো, তারপরে যখন ওখানে গেল তখন আর রুমের ভেতরে আর কেউ নেই। হ্যাঁ তুই একটা এরকম বলেছিলি, আমরা এখন আড্ডা মারছিলাম, তুই একটা এরকম বলেছিলি। এইটা আমি অন্য টাইমে আলোচনা করবো, কারণ এই মুহূর্তে আমার মনে আসছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হতেই পারে না। ব্যাপারটা কি জানিস তো, আজকে আমি তোকে প্রথম থেকে বলছি না যে আজকে আমার একটুখানি নেগেটিভ নেগেটিভ ভাইব লাগে। প্রায় 10:30 বাজে, প্রায় অলমোস্ট। আর যারা এখানে আছে, আমি ড্যামের নাম নিচ্ছি না বা জায়গাটার নাম নিচ্ছি না, যারা এখানে আছে হয়তো এটা দেখে বুঝতে পারবে যে আমাদের লোকালিটিতে যারা আছে এখানে। আরেকটা কথা ইন্টারাপ্ট করছি, আমরা যে ড্যামটায় বসে আছি, হুম। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এই ড্যামটায় প্রত্যেক বছরই 2-3টা করে মানুষ মারা যায়। আমি এক্ষুনি বলতে যাচ্ছি। প্রত্যেক বছরই 2-3টা করে মানুষ হয়। এই কিছুদিন আগে কয়েক মাস, 4-5 মাস আগে একটা হসপিটালে একটা ডাক্তার এখানে স্নান করতে এসেছিল, সে এখানে ডুবে মারা যায়। আমি বহু এরকম এরকম বহু জায়গা আছে, এইটা কোনো ইয়ে নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা আমাদেরও হয়তো, মানে আমি ছোটদের জন্য বলে দিই এইটা মেনলি, যে তোমরা কখনো এইরকমভাবে কোথাও গিয়ে একা একা এক্সপিরিয়েন্স করতে যেও না যদি কিছু না জানো। আর জায়গা সম্বন্ধে একা তো যাবেই না কখনো, এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে, কিন্তু আমাদের যেটা বলা কর্তব্য আমরা ওটাই বলছি। আর এরকম জায়গায় তো কখনোই যাবে না যেখানে ভয় লাগছে, একা কখনো যেও না। কেন কি তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করে আছে বা তার পরবর্তী কি হতে পারে তারপরে। তো আমরা নেক্সট স্টোরিতে যাচ্ছি। একটা ঘটনা ঘটে গেল, জানি না এটা কাকতালীয় বা কিছু। আমরা অনেকটাই ভিডিও রেকর্ড করেছিলাম, 12 মিনিট ভিডিও রেকর্ড হওয়ার পর হয়তো টেকনিক্যাল ফল্ট হতে পারে বা হয়তো জানি না কেন আমরা একটা এইখানের ঘটনা ঠিক বলাটা শুরু করেছি, ওই টাইমটাই দেখলাম ভিডিওটা কেটে গেছে। আমরা 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 তখন দেখেছিলাম আর হচ্ছে ল্যাপটপটা সুইচ অফ সুইচ অফ হয়ে, ল্যাপটপটাও সুইচ অফ হয়ে, তো ডাইরেক্ট সুইচ অফ হয়ে গেছে। আমরা জানি, আমি দেখেছিলাম 9:45, হলো, ল্যাপটপ সুইচ অফ সুইচ অফ হয়ে গেল। আমরা দেখেছিলাম তখন 9:45 বাজে, এখন বাজে যাই না দেখতে পাচ্ছ না গিয়ে, এখন বাজে 10:46। আর এতক্ষণ আমরা ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা 12 মিনিট হওয়ার পরেই বন্ধ হয়ে গেল, কারণ আমরা জানি না। আর তখন দেখলাম যে রানার মুখটাও ভিডিওতে দেখলাম যে প্রপারলি বোঝা যাচ্ছিল না, এবার ভাবছি প্রপারলি বোঝা যাচ্ছে হয়তো। তো ঠিক আছে, আমরা যে ভিডিওটা যেখান থেকে আমরা মানে শেষ করেছিলাম ওখান থেকেই আমরা শুরু করছি আবার নতুন ঘটনা। অনেকগুলো ঘটনা বলা হয়েছে, কিন্তু হ্যাঁ। আজকে আর সেরকম টাইম নেই, দেরি হয়ে গেছে অনেকটাই রাত তো হয়ে আজকে গেছে। আরেকটা ঘটনা দিয়ে শেষ করে দেবো। আর ঘটনাটা ঘটনাটা তোর পিসির সাথে যেটা ঘটেছিল ওটাই পিসির আবার বাড়িতে, পিসির বাড়িতে যেটা ঘটেছিল, তো ওটাই রিপিট কর। হ্যাঁ ওটাই অ্যাকচুয়ালি পিসির বাড়িতে নয়, পিসির বাড়ি মানে ঘটনাটা বললে তোরা বুঝতে পারবি আবার। পুরোটা তো হলো না, তার আগে এইখানের একটা কথা বলার পরই মনে হয় ওটা কেটে গেছে। ওটা আরেকদিন এখানে আসবো, হ্যাঁ তখন আরেকবার দেখবো, যদি এরকম সেম ঘটনা হয় তাহলে তো তাহলে তো আছে। চাপ আছে, এখানটায় আসাটা চাপ হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে বল। ঠিক আছে। তো এটা অনেক বছর আগের কথা, অনেক বছর ঠিক নয়, মানে 7-8 বছর আগের কথা। কি হলো? আওয়াজ পেলাম। আচ্ছা ঠিক আছে, না, না, ওটা ছেড়ে দাও, হচ্ছে কিছু একটা আওয়াজ। নিয়ে গিয়ে ঠিক কর তাহলে। বাতাস দিচ্ছে এদিক ওদিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বল। 7-8 বছর আগের কথা, ঠিক আছে। আমি জায়গার নাম আর জায়গার নামটা ডিসক্লোজ করছি না, মেদিনীপুরেরই জায়গা, এইটুকু বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস আর কিছু বলার দরকার নেই। তোর কিছু হয়েছে নাকি? না না না, বলো বলো। তো কি দেখি ভয় লাগছে। ঠিক আছে না, অনেকটাই রাত হয়ে গেছে না, এই জায়গাটা লোকালের যারাই আছে তারাই বলে এই জায়গাটা অ্যাভয়েড করবে রাত্রেবেলায়। আরে ঠিক আছে, আমরা আছি তো সবাই। সবাই আছি, কোনো চাপ নেই, তুই নে না। ঠিক আছে, সবাইকে ঘর যেতে হবে, দেরি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ভিডিওর জন্য একটু বসতে হবে, কিছু করার নেই। অডিয়েন্সের জন্য, অডিয়েন্সের জন্য বসতে হবে। তো আমার পিসির বাড়িতে আমার ভাগ্না এসেছিল, বুঝলি তো, আমার দিদির মেয়ে, এই ছেলে, সরি, আমার দিদির ছেলে এসেছিল। ও উপরের তলায় শুতে গেছিল, ওকে পিসি বারণ করেছিল যে একা শুস, একা ঘুমোস না এখানে। ওরা নিশ্চয়ই কিছু জানতো, বুঝলি তো, আগে থেকে কিছু জানতো ওরা। তো ভাগনাকে বারণ করেছিল যে একা ঘুমোস না,
বাকি তুই মানে আমাদের সাথে ঘুমো। হুম। বাগানে বলছে না আমি, মানে উপরে একটা রুম। হ্যাঁ উপরের একটা রুমে, উপরে একটা বলছিল যে না আমি একাই ঘুমাবো। তো একা ঘুমানো অভ্যাস যেহেতু একাই ঘুমাবো। আচ্ছা আমাকে নেক্সট দিন না মনে করে দিবি, আমি একটা আমার নিজের চোখে দেখা একটা মানে এটা ভৌতিক নয় কিন্তু একটা অ্যাবনর্মাল একটা ঘটনা আমি বলবো, বাবাইদের মানে আমার ভাগনাদের বাড়িতেই ঘটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আজকে আমি এটা বলছি। তো বাবাই শুতে চলে যায়, খেয়ে দিয়ে শুতে চলে যায়, ঠিক রাত 2:30-3টে, বুঝলি তো? 2:30-3টে এবার দেখ ওই টাইমে হয়, ঠিক আছে? ওই টাইমটা অনেকের দেখবি পেচ্ছাপ পায়, অনেকের দেখবি মানে উঠতে ইচ্ছে করে, জল খাওয়ার চেষ্টা পায়। তো ওই টাইমটা মানে যে তোমরা শুয়ে মানে ইন জেনারেলি আমাদের মতো নিশাচর তো সবাই নয়, ইন জেনারেলি 11টা-12টায় সবাই শুয়ে পড়ে। হ্যাঁ এইবার তারপরে ওই টাইমটা হতেই পারে। এবার ওই 3টে থেকে 3:30 পর্যন্ত যে আওয়ারটা, ওটা ডেমনিক আওয়ার, ওটা আমরা সবাই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই 2:30-3টের মধ্যেই জিনিসটা ঘটেছিল, মানে ঘটে কন্টিনিউয়াসলি এখনো প্রায় মাঝে মাঝেই এখনো ওই জিনিসটা পাওয়া যায়, শুনতে পাওয়া যায়। পিসির বাড়িতে নয়, পিসির বাড়িটা আমি বলছি, পিসির বাড়ির শেষ বাউন্ডারি পুকুর, বাউন্ডারিটা না তার দিয়ে ঘেরা, পাঁচিল দেওয়া না, ওকে? তারপরে বাউন্ডারিটা একটা মানে তোর লনের মতো, মানে একটা বারান্দার মতো, তার মানে ঠিক 4-5 ফুটের বারান্দাতে হবে। তারপরে কাঁটা তারের একটা বেড়া, তারপরেই পুকুর, বড় পুকুর একটা। আচ্ছা, পুকুরের ধারে বাড়ি আছে? পুকুরের ধারে বাড়ি, সারাউন্ডিং এ পুরো বাড়ি আছে, চারিদিকে সবার বাড়ি আছে। আর ওখানে পুকুর, একটা বড় বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, নিম গাছ আছে পুকুর পাড়ায়। তো ওইখানে এমনিতে তো অনেকে অনেক কিছু দেখেছে, জায়গাটা খুব একটা ভালো জায়গা নয় কখনোই, ঠিক আছে? কিন্তু এইটা ওই সংক্রান্ত নয়, এইটা পুরো আলাদা সংক্রান্ত, তোরা শুনলে বুঝবি। মানে বাবাই উপরে শুতে গেছে, ঠিক ওরকম টাইমটায় ও তখনও ঘুমোয়নি, ঘুম আসেনি ওর তখনও, ও জেগে আছে, কিন্তু জেগে না, তন্দ্রা ভাব এসছে না কিছু, ও জেগে আছে। আচ্ছা, ও শুনছে পিসির বাড়ির শেষের দিক থেকে, একদম মানে পুকুরের শেষের দিক থেকে নুপুর পরে কেউ ছান 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 করে করে আসছে। বাবাই জানলাটা খুলে দেখতে যাবে, বাবাই উঠতেই পারছে না বেড থেকে, মানে একদম স্টিল হয়ে শুয়ে আছে। ও নড়াচড়াই করতে পারছে না, ও চাইছে ও দেখবে কি, কিন্তু ওর ওই শক্তিটা নেই যে ও বেড থেকে উঠে জানলা খুলে দেখবে। বলতে পারছে না, নয় সবই করতে পারছে, কথা বলতে পারছে, সবকিছুই করতে পারছে, কিন্তু ও উঠে দেখতে পারছে না। মানে আমরা ইন জেনারেল শুয়ে থাকলে উঠে যাই, ওর ওই ওঠার ক্ষমতাটাই নেই, মানে প্যারালাইজড হয়ে আছে তখন। প্যারালাইজ মানে ওকে, এইটাও নয় যে ওর উপর কেউ চেপে আছে। ওই রুমে মোটামুটি শুধু ওই রুমে নাকি আশেপাশের রুমে ওইগুলো হয় না? শুধু না, ওই রুমের কোনো কেসই নেই, এটা রুমের কোনো ব্যাপারই নয়। আচ্ছা, এটা রুমের কোনো ব্যাপারই নয়, প্লেসটার ব্যাপার। প্লেস আমি বলছি, বলার পর তোদের জিনিসটা মানে তোরা বুঝতে পারবি জিনিসটা, রুমের বা কোনো নয়, জানিস তো? তো এইবার এরা তো ইউজ টু হয়ে গেছে জিনিসটা, মানে পিসিরা তোর ইউজ টু হয়ে গেছে, পিসিরা নয়, গোটা পাড়া ইউজ টু হয়ে গেছে। আচ্ছা, গোটা পাড়া জানে, গোটা পাড়া জানে, গোটা পাড়া ইউজ টু হয়ে গেছে জিনিসটায়। বলো ঘটনাটা বলছি শোন। তো এইবার ওনা উঠতে কোনো মতেই উঠতে পারছে না, ঠিক ওই মানে তারপরেই ঠিক তার কিছু মানে ওইটার পরেই নয়, ওটার সাথে সাথে দূর থেকে না একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, মানে নিউ বর্ন বেবির যেমন কানে ওরকম একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে দূর থেকে, ঠিক আছে? পাড়ে মানে মানে পুকুরের ওই পার থেকে, আর আওয়াজটা আসছে এই পার থেকে, মানে এই পার থেকে যাচ্ছে, আওয়াজটা হচ্ছে এই পার থেকে যাচ্ছে, এই পার থেকে ওইদিকে যাচ্ছে, মানে পাড়ে হেঁটে হেঁটে গেলে কেউ যেমন আওয়াজ হয় না, নর্মাল একটা যেমন আওয়াজ হয়, তো ওই রকম আওয়াজ পাচ্ছে, বুঝলি তো? আওয়াজটা আস্তে 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 মিলিয়ে গেল, মানে বাড়ি ছেড়ে, মানে আমাদের পিসির বাড়িটা ছেড়ে দূর চলে গেল, বাবাই ফ্রি হয়। বাবাই সঙ্গে সঙ্গে উঠে দেখেছে, জানলা খুলে সঙ্গে সঙ্গে দেখেছে কেউ নেই, তখন কেউ কিচ্ছু নেই। তোর ওই বাবাই যার কথা বলছিস তখন ও মানে জেগেই ছিল, আরে জেগে 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 একদম জেগে, মোবাইল ঘাটছে, মোবাইল দেখছে, মোবাইল দেখছে, আওয়াজ পেয়েছে, সে আওয়াজ পেয়েছে, তারপরে ও উঠতে চেয়েছে কিন্তু পারেনি উঠতে। তখন কাউকে ডেকেছিল বাড়িতে কোনো লোক?
কাকে 2:30-3টের সময় ও ভাই আচ্ছা, কাকে সবাই ডাকবে? ঘুমোচ্ছে, সবাই তো ঘুমোচ্ছে না ওই সবাই টাইমটায়। ঘুমোচ্ছে না। আর ও ওইরকম ছেলে নয় যে ভয় পেয়ে যাবে। আমি তাই জন্যই বললাম যে ওর ঘরেরও একটা স্টোরি আছে যেটা আমি পরে বলবো। ওরকম ছেলে নয় যে ভয় পেয়ে যাবে। আচ্ছা, একা বিরাট- ঘুমিয়েছে মানে তো তার অবভিয়াসলি হ্যাঁ, একা ঘুমাইলে সাহসের কোনো দরকার না, ওটা একা অভ্যাস, ঘুমানো অভ্যাস ভাই, আমরা লোকের সাথে ঘুমোতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ। তো এইবার ব্যাপারটা হচ্ছে, তো এইবার উঠে দেখেছে সঙ্গে সঙ্গে জানলা খুলে হুম। কেউ নেই। ইউজুয়ালি কেউ থাকার থাকবে না, কথাও কথা নয়, ঠিক আছে, যেহেতু চলে গেছে কিন্তু ওই কান্নাটাও বন্ধ হয়ে গেছিল বাচ্চা। আচ্ছা। মানে নুপুরের আওয়াজটা বন্ধ বসাতে কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা মিনিট 15-20 বাবাই ভেবেছে হয়তো নিজের চোখের ভুল, মানে কানের ভুল, আবার শুনতে শুয়ে ভুল পড়েছে। হয়েছে, এবার হয়তো তন্দ্রা চলে এসেছিল, হুম। ভেবেছে এগুলোই হ্যাঁ, ভেবেছে সেই নিজেকে ভেবেছে। ঠিক করার জন্য, যে হয়তো হ্যাঁ। তন্দ্রা চলে এসেছিল, তাই জন্য হয়তো কোনো কিছু হ্যালোসিনেট হয়েছি, বা হয়তো বোবাই ধরেছে, অনেকে বলে বোবাই ধরে, হ্যাঁ হ্যাঁ তো ওইটা ভেবেছে, তো নিজে শুয়ে পড়েছে, ঠিক আছে। তো আবার তো শুয়ে পড়ে আবার ঘুম আসছিল, বা এবার যদি ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে, তো মোবাইলটা রেখে আর একটু মোবাইল ঘাঁটছিল, মোবাইলটা রেখে শুয়েছে, শুয়ে সরি এটা 6-7 বছর নয়, ওটা আরও বেশি হবে, ওটা 10-12 বছর, 10 বছরের কাছাকাছি হবে। তখনও ওর হাতে অ্যান্ড্রয়েড সেট আসেন, কিপ্যাড মোবাইল ছিল ওর কাছে, মানে মাল্টিমিডিয়া ছিল কিন্তু কিপ্যাড মোবাইল ছিল। হুম। দিয়ে ঠিক 15-20 মিনিট পর আবার ওই দিকে কোণ থেকে হুম। মানে আওয়াজ পাচ্ছে আস্তে আস্তে, মানে ওটা রিটার্ন করছে, রিটার্ন আবার আসছে ফিরে এদিকে। আসছে। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ছান হুম। ছান। বাবাই আবার উঠতে যাবে, দেখতে যাবে, আবার সেম সেম সিচুয়েশন, সেম। মানে ও কোনো মতে উঠতে পারছে না, কোনো মতে উঠতে পারছে না। আর তারপর ওর ভয়ও পেয়েছে। ও এবার ভেবেছে না এটা ভুল না, প্রথমবার এটা ভুল হতে পারে আমার, সেকেন্ড টাইমটা ভুল না। তো ও না নিজেকে না তখন ভয় পেয়েছে, তখন ও মানে একটুখানি যার কারণে ভয় যে কোনো হ্যাঁ। যত সাহসী মানুষ হোক, তখন ওর ভয় লেগেছে, ঠিক আছে। কিন্তু ভয় লেগেছে এইটা না যে ও নিচে চলে গেছে বা কিছু, ও ওপরেই শুয়েছিল সারা রাত। আচ্ছা হ্যাঁ, ওপরেই শুয়েছিল সারা রাত। দিয়ে ঠিক আবার আওয়াজটা চলে গেল, ওই ওপার এই পার পেরিয়ে ওপারের দিকে চলে গেল, আবার বাবাই নর্মাল। কিন্তু ও আর উঠে খুলে জানলা খুলে দেখার ও সাহস হয়। সাহস হয়নি আর কিছু। তো ঠিক আছে, জলে ঝাঁপ দিল না কেউ, এত জোরে আওয়াজ তো কথা না। এটা জলে ঝাঁপ দেওয়ার আওয়াজ ভাই। হ্যাঁ, আমিও শুনতে পেলাম জলে কেউ ঝাঁপ দেওয়ার কিংবা জলে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। হ্যাঁ এবার হ্যাঁ কাটা দিচ্ছে, এইটা কিন্তু ভাই জলদি শেষ কর, জলদি শেষ কর। জলদি এবার শেষ কর, 11টা বেজে পেরিয়ে গেছে। শেষ কর, শেষ কর, শেষ কর। এটা কিন্তু জলে ঝাঁপ দেওয়ার আছে। এটা জলে হ্যাঁ। যাচ্ছে। ওকে, কাটা দিচ্ছে গায়ে। তো ভাই ভাই কাটা দিচ্ছে ভাই। জলদি 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 শেষ কর। তো এইবার হ্যাঁ গুলিয়া আচ্ছা আচ্ছা, বলেছিলাম আমি। হ্যাঁ, এবার আর মানে উঠে দেখার চেষ্টা করেন, ঠিক আছে। সাহসও ছিল না, চেষ্টাও করেনি, আর দেখেনি, বলছে ঠিক আছে যা 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 ভাড়মে যায়, আমি আমার। থাকি শুয়ে থাকি। হ্যাঁ, সকালবেলায় ও গেছে পিসির কাছে, হুম। বলছে যে দিদা এরকম এরকম ব্যাপার, বলছে আমি তোকে বলেছিলাম বাবাই উপরে একা একা ঘুমাস, তুই ঘরে আমাদের সাথে শো, তুই তবুও আওয়াজটা পেতি, তুই আওয়াজটা পেয়েছিস, তুই আমাদের সাথে শুলেও আওয়াজটা পেতি। আচ্ছা সবাই পায় ওটা, ওটা হ্যাঁ, পাড়ায় ওটা অভ্যস্ত। পাড়া অভ্যস্ত। পাড়া, কি কেসটা হয়েছে তোকে বলছি শোন, অ্যাভয়েড কর, কি কেসটা হয়েছে বলছি শোন তাহলে। ওই যে ওই দিকে দূরে বাড়িটায় বাচ্চা কাঁদছিল, ঠিক আছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই পুড়ে মারা যায়। হ্যাঁ, বাচ্চাটাকে জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই বাচ্চাটার মা পুড়ে মারা যায়, বুঝলি। মানে টান, মানে মায়ের হ্যাঁ। টানে ফিরেছে। যেটা 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 আমার গোটা গা কাঁটা দিয়ে দিয়েছে, এটা মানে এটা ভয়ের কাঁটা নয়, বুঝতে পারছি, যেটা সিচুয়েশনটা সিচুয়েশনটা যেটা বলে সবাই, ওই মা প্রত্যেকদিন রাত্রেবেলায় বাচ্চাটাকে দুধ খাওয়াতে আসে। কি টান হয়, মানে মা মা বাচ্চার মাটা মানে হ্যাঁ, বাচ্চার মাটা দেখ, তুই দেখ গোটা গায়ে দেখ আমার, গা গাল টাল সব, এইটা হচ্ছে স্টোরি। আর ইভেন এই আওয়াজটা ওটা পাড়ার লোক জানে যে জানে, এই জিনিসটা আর এই টাইমেই হবে, মানে বাচ্চারা আর যাদের টাইম নয় কিন্তু, মানে এই টাইমে হবে, এটা ভুল বললাম, মানে টাইম নয়, বাচ্চারা যখনই কাঁদবে তখনই ও আওয়াজ পাবে, আচ্ছা আচ্ছা, মানে রাত্রেবেলা। রাত্রেবেলা যখনই কাঁদবে ওই আওয়াজটা পাবে, সবাই পাবে, গোটা পাড়ার লোক পাবে, মানে যে ওই দিকটায় থাকবে হুম। ওরাই পাবেই আওয়াজটা, আর ওটা ইউজ হয়ে গেছিল পুরো একদম।
কারো কোনো ক্ষতি নেই, জাস্ট না, বাচ্চাকে just- খাওয়াতে হয়। এবার বাচ্চাকে দেখতে আসে বা খাওয়াতে আসে, কিন্তু টানটা ভাবে একবার মানে মারে আর প্যাথেটিক, খুব প্যাথেটিক এটা। অবভিয়াসলি টান তো থাকবেই একটা। তো ওকে, ছোট বাচ্চা। আজকে 11টা বাজে, রাত 11টা বাজে, তো আমাদের মনে হয় না আমাদের এখানে 11টা হ্যাঁ, বেজে বেশিক্ষণ থাকা বেরিয়ে উচিত। গেছে। তো আমাদের মনে হয় না আমাদের আর বেশিক্ষণ থাকা উচিত, তো আমরা এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব এবার। তো আমাদের আজকে লেট হয়ে গেল যেহেতু, মানে মিডলে একটা হ্যাঁ, ইন্টারাকশন চলে এলো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর যদি যদি ভালো লাগে, যদি ভালো লাগে খুব ভালো লাগে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করবেন, করে দেবেন। কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো আসবে, আরো আসতে চলেছে। আর আমাদের আশা করছি আমরা মানে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমরা মোটিভেট হব তাহলে খুব। আপনাদের লাইফেও কোনো experience হ্যাঁ বল না। আর আপনাদের লাইফেও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর শেয়ার করবেন কোথায়? আমাদের ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ইমেল আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা ওখানে মেসেজ করুন। মেসেজের আমরা অবশ্যই রিপ্লাই করব, আর আমরা পড়বো পুরো মেসেজটা, আর আমরা মেসেজটা পড়ে যদি আমরা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্টুডিওতে বা যদি যদি চান আপনারা এরকম জায়গায় আড্ডা মারতে অবশ্যই মারতে পারেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, ভালো থাকবেন, ভালো শুভরাত্রি। শুভরাত্রি। ভয় পাবেন।